গল্পের শুরুতে ফিমেল লিড মইকে দেখা যায়। মই রেডি হচ্ছে বিয়ের জন্য। বিয়েটা হচ্ছে থিয়েনের সাথে। থিয়েন হলো এই গল্পের মেল লিড। যদিও থিয়েন বিয়েতে রাজি না, ওর বড় ভাই বলছে বিয়ে তো তোকে করতেই হবে। থিয়েন ওয়াশরুমের কথা বলে চলে যায়। সবাই ওয়েট করছে। একটু পর থিয়েন চলে আসে। তখন দেখানো হয় 2 উইকস আগের ঘটনা। থিয়েন ওর গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করছিল। তখন ওর গার্লফ্রেন্ডের একটা ফোন আসে আর থিয়েনের হাতে ফোনটা রিসিভ হয়ে যায়। তখন থিয়েন জানতে পারে ওর গার্লফ্রেন্ড ম্যারিড। শেষ। ও তো রেগে চলে আসে। বাড়ি ফিরে তৈলাক্ত কিছুতে পিছলে পড়ে যায় আর মইকে ডাকতে থাকে। মই এসে দেখে থিয়েন খুব রেগে আছে। মই তো ভয়ে চলে যায়। এরপর থিয়েনের মা এসে থিয়েনকে বিয়ের জন্য ফোর্স করতে থাকে। থিয়েন বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওর মা বলে তাহলে মইকে বিয়ে করে ফেলো। থিয়েন বলে না, ও বাচ্চা একটা মেয়ে আর ও আমার টাইপের না। থিয়েনের মা বলে দেখে নিও, তুমি নিজেই একদিন ওকে বিয়ে করতে চাইবে, তখন আমার কাছে এসে কান্না করলেও আমি তোমার সাথে বিয়ে দিব না। থিয়েন বলে ওই দিন কখনোই আসবে না। এরপর থিয়েনের মা মইকে বলে থিয়েন তোমাকে জ্বালাতে আসলে তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? তখন অতীতের ঘটনা দেখানো হয়। মই প্রথম যখন থিয়েনের বাড়িতে থাকতে এসেছিল তখন থিয়েন রাজি ছিল না, তবে বি রাজি হয়, তাই মই থেকে যায়। একদিন থিয়েন ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ফোনটা রেখে চলে যায় আর তখন ফোনে একটা মেসেজ আসে। ওর গার্লফ্রেন্ডের হাজবেন্ড মেসেজ করেছে তুই যদি আর এরপর থেকে আমার ওয়াইফের সাথে দেখা করার চেষ্টা করিস তাহলে তোকে মেরে ফেলবো। এই মেসেজটা দেখে মই তো পিছু নেয় থিয়েনকে বাঁচানোর জন্য। মই বিকে ফোন করে সবটা বলে। এদিকে থিয়েনের গার্লফ্রেন্ড ওকে বলছে আমার হাজবেন্ড আমাকে খুব মারধর করে, আমি এসব আর নিতে পারছি না। তখন থিয়েন বলে সে যাই হোক, তুমি ম্যারিড, আমি আর তোমার সাথে থাকতে চাই না। এটা বলে থিয়েন বেরিয়ে পড়ে। এদিকে হিরান ওর পিছে পড়ে যায়। একটা সময় থিয়েনের গাড়িটাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর হসপিটালের সিন দেখা যায়। রি জানায় ইয়ানার হাজবেন্ড তোমাকে ইচ্ছে করে মারতে চেয়েছিল। প্রমাণ হলো এই মেসেজটা যা তুমি দেখোনি। একটু পরে ইয়াদা চলে আসে থিয়েনকে দেখার জন্য। তখন থিয়েন বলে তুমি চলে যাও। ইয়াদা বলে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নিব। থিয়েন বলে তার কোনো দরকার নেই, কারণ তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ইয়াদা বলে কিন্তু কেন, তুমি তো সিঙ্গেল। থিয়েন বলে কে বলেছে? আর কিছুদিন পর ময়ের সাথে আমার বিয়ে হতে চলেছে। তখন ওখানে ইয়াদার হাজবেন্ড চলে আসে আর বলে নেক্সট টাইম যদি তোমাকে আমি আমার ওয়াইফের সাথে দেখি তবে তোমাকে শেষ করে দিব। ওরা থিয়েনকে থ্রেট দিয়ে চলে গেলে থিয়েনের মা চলে আসে আর থিয়েনের মা বলে এরপর তোমাকে মইকে নিয়ে যে মিথ্যা বলেছো সেটা সত্যি করতে হবে। থিয়েন তো রাজি হয় না। তখন থিয়েনের মা বলে তুমি যদি এটা না করো তবে ওই লোক তোমাকে ছাড়বে না। থিয়েন সুস্থ হয়ে যায় আর মইকে বলে বিয়ের ব্যাপারটা যেন বন্ধ করা হয়। কিন্তু মই বলে তোমার মা আমাকে অনেক হেল্প করেছে, তাই উনি আমাকে যা বলবে আমাকে সেটাই করতে হবে। এরপর সিন বর্তমানে। থিয়েন মইকে আংটি পরাতে যাবে কিন্তু আংটিটা ছিটকে পড়ে যায় আর সেই আংটিটা কুকুর খেয়ে ফেলে। এরপর কুকুর পটি করার পর আংটিটা কালেক্ট করা হয়। দেন ওদের এঙ্গেজমেন্টটা আবার শুরু করা হয়। তখন হঠাৎ অনেক ঝড় শুরু হয় যার জন্য বিয়েটা ওখানে স্টপ করতে হয়। এতে তো থিয়েন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু তার পরের দিনে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। থিয়েন একটু আপসেট হলেও মই কিন্তু অনেক হ্যাপি ছিল। এরপর ওদের ফার্স্ট নাইট। মই চুপচাপ ছিল। থিয়েন বলে তুমি এত চুপচাপ কেন? মই বলে সবকিছু বোঝার চেষ্টা করছি। তখন থিয়েন বলে তোমার কি সেই দিনের কথা মনে আছে? তুমি প্রমিস করেছিলে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় থিয়েন মইকে বলেছিল আমাদের বিয়েটা গোপন থাকবে, সবকিছু ঠিক হয়ে গেলে আমরা ডিভোর্স করে নিব। মই তাতে রাজি হয়েছিল। মই বলে হ্যাঁ আমার সব মনে আছে আর আমি সেটাই করব। থিয়েন তখন মইয়ের মাথায় হাত রেখে বলে তোমার এই সমস্ত কথা আমার খুব বেশি ভালো লাগে। এরপর থিয়েন মইকে কিস করে। আসলে এই কিসের ব্যাপারটা মইয়ের কল্পনা ছিল। মই তো কল্পনায় কিস করার জন্য এগিয়ে আসছিল। তখন থিয়েন বলে উল্টাপাল্টা কিছু করার চিন্তা করো না, ঠিক আছে? এরপর অনেক রাত হয়ে যায়। ওরা তো একসাথে জেগেই ছিল। তারপর থিয়েন একা ঘুমাতে যায়। একটু পর মই ওর পাশে গিয়ে শুয়ে পড়ে। থিয়েনের হাত যখন মইয়ের গায়ে পড়ে তখন থিয়েন বুঝতে পারে মই ওর পাশে আর ভয়ে বিছানা থেকে পড়ে যায়। এরপর থিয়েন চিন্তা করে ও নিচেই ঘুমাবে। থিয়েন নিচে শোয়ায় মইয়ের খুব খারাপ লাগছিল, তাই মই ওকে রিকোয়েস্ট করে বিছানায় শোয়ার জন্য, কিন্তু থিয়েন রাজি হচ্ছিল না। এরপর দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে মই তো থিয়েনের পার্সোনাল জায়গায় ব্যথাও দিয়ে দেয়। তারপর থিয়েন বাধ্য হয়ে বিছানায় শুতে রাজি হয়ে যায়। মই নিচে শুয়ে থিয়েনের কথাই ভাবছিল। ও বলছিল হয়তো আমাদের সম্পর্কটা খুব কম সময়ের জন্য, তবে এই কম সময়ের মধ্যে আমি সুন্দর একটা মেমরি তৈরি করে নিব। এদিকে ইয়াদা ওর হাজবেন্ডের থেকে ডিভোর্স চায়।
কিন্তু ওর হাজবেন্ড কিছুতেই ডিভোর্স দিবে না। ইয়াদা ওর বাবাকে বললে ওর বাবা বলে আমার বিজনেস তোমার হাজবেন্ডের জন্যই টিকে আছে। এরপর থিয়েনের মা থিয়েনকে বলে মইকে নিয়ে ব্যাংককে শিফট হয়ে যেতে, কিন্তু থিয়েন একটুও রাজি না। তখন থিয়েনের মা বলে তুমি যদি আমার কথা না শোনো তবে তুমি আমার বিজনেসের কোনো অংশই পাবে না, কি করার। এরপর তো থিয়েন বাধ্য হয়ে মইকে নিয়ে ব্যাংককে শিফট হয়ে যায়। থিয়েন মইকে বলে এখানে আমাদের ফ্যামিলি নাই, তাই আমরা আর এক রুমে থাকবো না, আমরা আলাদা আলাদা রুমে থাকবো। তখন মই বলে হ্যাঁ আমাদের ফ্যামিলি হয়তো আমাদের দেখছে না, তবে ইয়াদার হাজবেন্ড আমাদের উপর নজর রাখতে পারে, তাই আমাদের একসাথেই থাকা উচিত। থিয়েন বলে ও আমাদের ঘরের মধ্যে কিভাবে নজর রাখবে। যাই হোক, হিরান ডিভোর্স পেপার দেখে অনেক রেগে যায় আর ইয়াদাকে বলে তুমি ডিভোর্স কখনোই পাবে না, নেক্সট টাইম ডিভোর্সের ব্যাপারে কিছু বললে আমি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলবো। মই ওদের ছোটবেলার ছবি দেখে মনে মনে অনেক হ্যাপি ছিল। এরপর থিয়েন রেডি হয়ে অফিসে চলে আসে। ও টিভিসি কোম্পানির একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিল। মইও অন্য একটা কোম্পানিতে চাকরি করে। মই অফিসে এসে জানতে পারে ওর কোম্পানি টিভিসি কোম্পানির সাথে কোলাবোরেশন করবে। এরপর মই ওর ফ্রেন্ডকে বলে থিয়েনের সাথে ওর বিয়ে হয়েছে। তখন ওর ফ্রেন্ড বলে তাহলে তুমি থিয়েনকে কিভাবে জানাবে যে তুমি টিভিসি কোম্পানির হয়ে এখন কাজ করবে। মই থিয়েনকে এই কথাটা বলার অনেক চেষ্টা করে কিন্তু বলতে পারে না, কারণ এই কথাটা শোনার পর থিয়েন অনেক রেগেও যেতে পারে। এরপর একদিন থিয়েনের বাসায় ওর সব ফ্রেন্ডরা চলে আসে। যেহেতু থিয়েন বিয়েটা সিক্রেট রাখতে চেয়েছিল তাই ও মইকে লুকিয়ে পড়তে বলে। মই লুকিয়ে পড়ে। ওরা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ থিয়েনের একটা ফ্রেন্ডের খুব টয়লেট লাগে, ও ওয়াশরুমে যাবে। থিয়েন ওয়াশরুম দেখিয়ে দিয়ে বসেছিল। তারপরে যখন মনে পড়ে রুমে তো মই আছে, তখন ও দৌড়ে চলে আসে আর মইকে রুমের বাহিরে থেকে সংকেত দিচ্ছিল যেন ও লুকিয়ে পড়ে। মই লুকিয়ে পড়লে থিয়েন ওর ফ্রেন্ডকে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। মই তো লুকিয়েই ছিল, কিন্তু হঠাৎ একটা টিকটিকি এসে মইয়ের নাকে পড়ে আর ও চিৎকার দিয়ে ওঠে। এরপর থিয়েনের সব ফ্রেন্ডরা মইকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তোমরা কি বিয়ে করেছো? তখন থিয়েন উপায় না পেয়ে বলে আসলে ও আমার বোন। তখন ছেলেরা বলে তাহলে তুমি লুকিয়ে কেন ছিলে? মই বলে আসলে আমি বাথরুমে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর থিয়েনের ফ্রেন্ডরা তো মইয়ের সাথে অনেক গল্প করে আর মই এমন এমন কথা বলে যাতে ওরা বিশ্বাসই করে নেয় যে এটা থিয়েনের বোন। এরপর মইয়ের কোম্পানির সব স্টাফরা টিভিসিতে চলে আসে আর থিয়েনের আন্ডারে কাজ করে। মই তো লুকিয়েই ছিল, কিন্তু থিয়েন এক পর্যায়ে মইকে দেখে ফেলে। মিটিং শেষ করে থিয়েন চলে যাবে, তখন ইয়াদা এসে কথা বলে। থিয়েন বলে তুমি এভাবে আমার পিছনে কেন পড়ে আছো? তখন ইয়াদা বলে আমার বাবা এই কোম্পানির শেয়ার হোল্ডার আর আমি চাইলে তোমাকে যে কোনো সময় এই কোম্পানি থেকে বের করে দিতে পারি। তখন থিয়েন বলে তাতে আমার কিছু যায় আসে না। ইয়াদা বলে আমি যেভাবেই হোক তোমাকে পেয়েই ছাড়বো। এরপর একটা কিস করে আর সেখান থেকে চলে যায়। একটু পর থিয়েনের ফ্রেন্ডরা তো মইকে ওখানে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন থিয়েন এসে বলে এখন থেকে ও আমাদের কোম্পানির হয়ে কাজ করবে। এই কথা শুনে থিয়েনের ফ্রেন্ডরা তো অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় মইয়ের ওর কোম্পানিতে আসাটা থিয়েন খুব নর্মালি নিয়েছে, কিন্তু বলেছে এমন ভাবে থাক যেন কেউ কিছু বুঝতে না পারে। এরপর আবার ইয়াদা থিয়েনের পিছনে পড়ে। থিয়েন বরাবরের মতো ওকে ইগনোর করতে শুরু করে, কিন্তু ইয়াদা কিছুতেই ওর পিছু ছাড়ছিল না। তখন সেখানে মই চলে আসে আর বলে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, তুমি ওর পেছনে ঘোরা বন্ধ করো। তখন ইয়াদা বলে বিয়ে তো যে কেউ করতে পারে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মতো রিলেশন কজন আর হয়? তখন মই বলে আমাদের রিলেশন যেমনই হোক সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলে মই থিয়েনকে নিয়ে চলে আসে। এরপর মই বলে এই মেয়ে তোমার পেছন কিছুতেই ছাড়বে না। তখন থিয়েন বলে আমি ওকে যতক্ষণ ইগনোর করব ততক্ষণ ও আমার কিছু করতে পারবে না। এই কথা শুনে তো মই খুশি হয়ে যায়। এরপর থিয়েন এসে মইকে জব থেকে রিজাইন দিতে বলে, কিন্তু মই কিছুতেই জব ছাড়তে রাজি না। এরপরের দিন ওর ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়, কারণ থিয়েন ওর অ্যালার্মটা বন্ধ করে রেখেছিল, তাই মইয়ের অফিসে আসতে লেট হয়ে যায়। তাড়াহুড়ো করে আসার কারণে মই ওর এঙ্গেজমেন্টের আংটিটা খুলতে ভুলে গিয়েছিল আর এটা মইয়ের ফ্রেন্ড দেখে ফেলে। মই অনেক খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। অফিসের অন্য একটা ছেলে মইকে প্রপোজ করতে আসে, এটা থিয়েন দেখে মইকে নিয়ে চলে যায়। এরপর সেই ছেলেটা সবাইকে বলে দেয় যে মই ম্যারিড। সবাই যখন মইকে জিজ্ঞেস করে তুমি কি ম্যারিড, মই তখন স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি ম্যারিড, তবে ওর হাজবেন্ডকে সেটা মই বলে না। এদিকে ইয়াদা তো থিয়েনের পিছু ছাড়ছেই না। থিয়েনকে থ্রেট দিয়ে বলে তুমি যদি আমার কথা না শোনো তবে আমার বাবা এই কোম্পানিতে ইনভেস্ট করা বন্ধ করে দিবে। তখন থিয়েন বলে তোমার যা ইচ্ছে করতে পারো। এরপর অফিসের ম্যানেজার থিয়েনকে ডেকে বলে তুমি যদি ইয়াদাকে পিছু ছাড়াতে চাও তবে মইকে ক্লোজ করে নাও, যাতে ইয়াদা এটা ভাবে যে তুমি মইকে অনেক লাভ করো। থিয়েনের এই কথাটা বেশ যুক্তিসঙ্গত মনে হয়। এরপর থিয়েন অফিসের সবাইকে জানায় আজ থেকে মই ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। এই কথা শোনার পর মই তো শক। তারপর থিয়েনের থেকে মই সবটা জানতে পারে। মইয়ের এই প্ল্যানটা বেশ ভালো লাগে, অন্তত এই সুযোগে মই থিয়েনের কাছাকাছি থাকতে পারবে। এরপর মই সবার সাথে একটা পার্টিতে যায় আর সেখানে মই অনেক ড্রিঙ্ক করে ফেলে
আর থিয়েন কোনো রকমে ওকে নিয়ে বাড়ি ফেরে। মাতাল থাকায় মই তো অনেক উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়, আর থিয়েন উপায় না পেয়ে মইকে খাটের সাথে বেঁধে রেখে চলে যায়। পরের দিন সকালে থিয়েন ওর মানিব্যাগ খুঁজে পাচ্ছিল না। তারপরে খেয়াল করে দেখে কাল রাতে মই নিয়েছিল। মানিব্যাগ খুঁজতে থিয়েন মইয়ের ঘরে চলে আসে, আর মইয়ের একটা পার্সোনাল ডায়েরি দেখতে পায়, যেখানে লেখা ছিল ছোটবেলা থেকেই মই থিয়েনকে অনেক ভালোবাসে। এরপর থিয়েনের মা ফোন করে বাড়ি ফিরতে বলে। পরের সিনে থিয়েন আর মই বাড়ি ফেরে। এরপর সন্ধ্যায় ওরা দুজনে মিলে নদীর পাড়ে যায়। মই নদীতে নামতে চাচ্ছিল না, কিন্তু থিয়েন ওকে জোর করে নদীতে নামায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন পানি থেকে মই থিয়েনকে বাঁচিয়েছিল। এরপর থিয়েন মইকে সরি বলে। মই বলে, আমাকে সরি বলতে হবে না, আর আমি আমাদের ডিভোর্সের আগে এরকম আরো অনেক সুন্দর সুন্দর মেমোরি তৈরি করতে চাই। ডিভোর্সের কথা শুনে থিয়েনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর থিয়েন ওর মাকে মইকে ডিভোর্স দেওয়ার কথা বলে। পাশ থেকে মই সবটা শোনে। পরে থিয়েন মইকে বলে, তুমি কি সব শুনেছ? মই বলে, হ্যাঁ, তুমি ডিভোর্সের কথা বলেছ। মই অনেক চেষ্টা করে, কিন্তু ওর চোখের পানি ধরে রাখতে পারছিল না। ও কান্না করতে থাকে আর হোঁচট খেয়ে পড়তে ধরে। তখন থিয়েন ওকে ধরে ফেলে। থিয়েন বুঝতে পারে মই আসলে সাধারণ না, মই অনেক ইমোশনাল একটা মেয়ে। এটা ভেবে থিয়েনের অনেক খারাপ লাগে। এরপর ওরা আবার ব্যাংককে ফিরে আসে, আর থিয়েন চিন্তা করতে থাকে মইকে যদি কাজের জন্য বাহিরে পাঠানো যায় তবে ও মইয়ের থেকে মুক্তি পাবে। এরপর থিয়েন বাসায় ফিরলে সেখানে ইয়াদা চলে আসে, আর ওকে আবারও বিরক্ত করতে থাকে। তখন মইও চলে আসে। তখন থিয়েন মইয়ের পাশে এসে বলে, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। ইয়াদা বলে, আমার বিশ্বাস হয় না তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তখন তো থিয়েন মইকে কিসও করে ফেলে, আর এটা দেখে ইয়াদা চলে যায়। এরপর থিয়েন অফিসে ফিরে জানতে পারে ওর ল্যাপটপটা হ্যাক করা হয়েছে, আর সেখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। এই হ্যাকটা মই করেছে, আর সেই ইনফরমেশনগুলো ইয়াদার বাবাকে দিয়ে দেয়। এই কাজটা মই ওর কলিগদের সাথে মিলে করেছিল ওর কোম্পানিকে বাঁচানোর জন্য। পরে থিয়েন বাসায় ফিরে মইয়ের ল্যাপটপ দেখে জানতে পারে হ্যাক করার পরে যে ইনফরমেশনগুলো থেকে যায় সেগুলো মইয়ের কাছে। থিয়েনের তো বিশ্বাসই হচ্ছে না যে মইয়ের মতো একটা বোকা মেয়ে কি করে এটা করতে পারে। এরপর থিয়েন আবার বাড়ি ফিরে আসে, আর ওর মাকে ডিভোর্সের জন্য ফোর্স করতে থাকে। ওর মা বলে, তুমি যদি মইকে ডিভোর্স দিতে চাও তবে 10 মিলিয়ন টাকা দাও। এরপর থিয়েন ব্যাংককে ফিরে মইকে ধরে ফেলে, আর মই সবকিছুর জন্য থিয়েনের কাছে সরি বলে। থিয়েন বলে, সরি বলে কিছু হবে না, ভুলটা তুমি করেছো, আর শাস্তি স্বরূপ তোমাকে সব ডেটাগুলো ফেরত আনতে হবে। এরপর মই ইয়াদার বাবার কাছে চলে আসে, আর ওদের সাথে মিটিংও করে। এখানে মই যেহেতু ওদের হয়ে কাজ করেছে, তাই খুব সহজেই ডেটাগুলো থিয়েনের কাছে ট্রান্সফার করতে সক্ষম হয়। এরপর ইয়াদার বাবাকে পুলিশ অ্যারেস্ট করে এসব কাজের জন্য। পরের দিন থিয়েন অফিসে আসলে জানতে পারে এই সব কিছু মই আর অফিসের ম্যানেজার সবাই মিলে করেছে। থিয়েন তো মইয়ের উপর অনেক রেগে যায়, কারণ ও জেনে শুনে থিয়েনকে এতটা প্রেসারে রেখেছিল। এরপর প্রজেক্টের একটা কাজে মইকে মায়ানমারে পাঠানো হয়, আর তার পরের দিনে থিয়েনকেও পাঠানো হয়। এখানে দুজন দুজনকে দেখে তো আবার ঝগড়া শুরু করে দেয়। এরপর থিয়েন কাজে এতটাই মনোযোগী ছিল যে একটা গর্তে হোঁচট খেয়ে পড়ে যায়। এটা দেখে মই তো মজাই নিচ্ছিল। তখন থিয়েন মইয়ের কাছে এসে বলে, তুমি ম্যানেজারকে বলে কেন আমাকে এখানে এনেছো? তখন মই বলে, হয় আমাকে মেনে নাও, নয়তো 10 মিলিয়ন টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও। থিয়েন বলে, আমি এত টাকা কোথায় পাবো? মই বলে, তার মানে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না, রাইট? থিয়েনের এখানে কিছু বলার ছিল না, তাই ও চুপচাপ চলে যায়। এরপর থেকে মই থিয়েনের সাথে ফ্লট করার চেষ্টা করতে থাকে, আর তার পরের দিন অফিসের সব স্টাফরাও চলে আসে। এখানে কফ মইকে বলে, তোমার তো ডিভোর্স হতে চলেছে, আর আমি তোমার জন্য সে পর্যন্ত অপেক্ষা করব। এই কথা শুনে থিয়েন তো রেগে মইকে নিয়ে চলে যায়। এরপর কফ মইয়ের জন্য ফুলও গিফট করে। থিয়েন এসব দেখে আরো রেগে যায়। তার মানে থিয়েন মইয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, ভালোবাসতে শুরু করেছে। এরপর কফ আর থিয়েন মুখোমুখি। কফ থিয়েনকে একটা চ্যালেঞ্জ করে, যদি আমি জিতে যাই তবে আমার সাথে মইকে কথা বলতে বাধা দেওয়া যাবে না। থিয়েন রাজি হয়ে যায়। মই এটা শুনে থিয়েনকে বলে, তুমি কফের সাথে লাগতে এসো না, ও কিছুতেই হার মানবে না। এই কথা শুনে থিয়েন তো আরো অনেক রেগে যায়। এর পরের দিন কফ আর থিয়েন মুখোমুখি। মই দেখে তো অনেক ভয় পেয়ে যায়। ও ভাবে ওরা হয়তো এখন মারামারি করবে, কিন্তু বিষয়টা হলো ওরা দুজনে আসলে খেলতে এসেছিল, আর এই খেলায় কফ জিতে যায়। থিয়েন হেরে যাওয়ায় মই তো ওকে নিয়ে মজাই করছিল। তারপর কাছে এসে বলে, তুমি হেরে গিয়েছো ঠিকই, কিন্তু আমার মন জয় করে নিয়েছো। তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে যাও না প্লিজ, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তোমার সাথে ফ্লট করতে করতে। থিয়েন মইকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় থিয়েন মইয়ের ওই কথাগুলোই ভাবছিল,
আর মনে মনে স্মাইল করছিল। এরপর তো ওরা সারা দিন একসাথে থাকে আর অনেক মজা করে। রাতে বাড়ি ফেরার সময় ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্টে মই একটু আঘাত পায়। রাস্তার পাশের একটা বাড়িতে থিয়েন মইকে নিয়ে যেয়ে বলে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে। ওখানকার লোকেরা বলে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ডাক্তার পাওয়া যাবে না। শেষে বাধ্য হয়ে থিয়েন আর মই রাতটা ওখানেই কাটিয়ে দেয়। আর থিয়েন সারা রাত মইয়ের অনেক যত্ন করে। সকালবেলা মইয়ের জ্ঞান ফেরে আর থিয়েনকে তাকে যত্ন করার জন্য থ্যাঙ্কস বলে। এরপর ওরা সেই পরিবারকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। দেখা যায় মই থিয়েনকে একটা মেসেজ ট্রান্সলেশন করতে দিয়েছিল। ইয়ান যদি ওটা ট্রান্সলেশন করতে পারে তবে মই থিয়েনকে ওদের ম্যারেজ সার্টিফিকেটটা দিয়ে দিবে। থিয়েন ওর ফ্রেন্ডদের সাথে মিলে সেই মেসেজটা ট্রান্সলেশন করে ফেলে। বিকেলে থিয়েন তো মইকে উত্তরটা দিয়ে দেয়। আসলে এই উত্তরটা ভুল ছিল। এটা নিয়ে তো সবাই অনেক হাসাহাসি করে। আসলে মই থিয়েনের ফ্রেন্ডদের সাথে মিলে ইচ্ছে করে এটা করেছে। এরপর থিয়েনের ফ্রেন্ডরা থিয়েনকে অনেক ড্রিঙ্ক করায় আর রাতে মইয়ের কাছে রেখে যায়। সারা রাত থিয়েন মইয়ের পাশেই ছিল। সকালবেলা থিয়েন ঘুম থেকে উঠলে দেখে মই ডিভোর্স পেপারটা রেখে চলে গেছে। এতে থিয়েন অনেক হার্ট হয় আর মইকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখা যায় মই একটা গাড়িতে করে ফিরে যাচ্ছিল। থিয়েন খুঁজতে খুঁজতে মইকে দেখতে পায় আর কোনোভাবে গাড়িটা থামায়। মই বুঝতে পারছিল না কি হচ্ছে। আসলে থিয়েন এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। বোঝা যায় থিয়েন মইকে ভালোবেসে ফেলেছে। এবার থিয়েন মইকে ফেরত এনে বলে পালানোর যদি চেষ্টা করো তাহলে তোমাকে আমি অনেক কাজ দিব আর বিরক্ত করব, তাই সাবধান, একদম পালানোর চেষ্টা করো না। এরপর থিয়েন তো সিকিউরিটি গার্ডও রেখে দেয় যেন মই পালাতে না পারে। আসলে থিয়েন এখন মইয়ের প্রেমে পড়েছে আর এই সব কথা থিয়েনের মা আর ভাইও জানতে পেরে যায় আর তারা তো অনেক হ্যাপি ছিল। এরপর মই আর থিয়েন কাজে ফিরে আসে। এরপর মই ওর ফ্রেন্ডকে সবটা বলে। ওর ফ্রেন্ড বলে হ্যাঁ ও তো ঠিকই করছে। মই এখন প্ল্যান চেঞ্জ করে আর থিয়েনকে মায়ানমার থেকে পাঠাতে চায়। তখন ও জানতে পারে থিয়েন আসলে ওর কথাই না, ওর নিজের ইচ্ছাতে এখানে এসেছিল মইকে দেখে রাখার জন্য, কারণ এখানে হিরান কাজ করছিল আর হিরান অনেক খারাপ লোক ছিল। এরপর থেকে থিয়েন মইয়ের পিছনে পড়ে থাকে আর মই সবসময় থিয়েনকে ইগনোর করতে শুরু করে। এরপর থিয়েনের ফ্রেন্ডরা থিয়েনকে এসে বলে তুই তো কোম্পানির অনেক বড় শেয়ার হোল্ডার হয়ে গেছিস আর এখন আমাদেরকে বোনাস দে। তখন থিয়েন বলে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আর আমার এখন 10 মিলিয়ন টাকা দরকার। ওর বন্ধুরা বলে তুই এত টাকা দিয়ে কি করবি? থিয়েন বলে এই টাকা না হলে আমাকে মইকে বিয়ে করতে হবে আর আমি মইকে বিয়ে করতেই চাই না। তখন থিয়েন মইকে দেখতে পায়। মই লুকিয়ে লুকিয়ে এই সব কথা শুনছিল। মই থিয়েনের মাকে ফোন করে বলে থিয়েন আমাকে 10 মিলিয়ন টাকা দিবে, তারপরে ও আমাকে বিয়ে করতে চায় না। এই কথা শুনে থিয়েনের মা তো অনেক রেগে যায় আর থিয়েনকে ফোন করে বকাবকি শুরু করে দেয়। থিয়েন বলে আমি আসলে এটা মজা করেছি, আমি তো জাস্ট এখন বিয়ের অপেক্ষায় আছি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। এরপর সেখানকার সবাই জেনে যায় মইয়ের ডিভোর্স হতে চলেছে। এটা শুনে সব ছেলেরা মইকে পটানোর জন্য লাইন ধরে বসে। এটা থিয়েন জানতে পারে আর মইকে সেখান থেকে সরে নিয়ে আসে আর বলে আমি জানি তুমি এখন ডিভোর্স চাচ্ছ, কিন্তু সেটা কখনোই সম্ভব না। এটা বলে থিয়েন ওর মাকে ফোন করে বলে 2 মাসের আগেই তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। এরপর ইয়াদা আর হিরান দুজনকে ডিভোর্স দিয়ে দেয় আর ওরা প্ল্যান করে মই আর থিয়েনের উপর প্রতিশোধ নিবে। এরপর মই থিয়েন সবাই মিলে অনেক ড্রিঙ্ক করে আর রাতে থিয়েন মইকে ওর রুমে নিয়ে আসে। মই ড্রিঙ্ক করা অবস্থায় বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি হয়তো তোমার ভালোবাসা পাবার যোগ্যই না। থিয়েন মইকে থামিয়ে দিয়ে কিস করে আর দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। এভাবেই ওদের রাতটা সুন্দর কেটে যায়। এরপর থেকে মই আর থিয়েন তো মিলেমিশে থাকতে শুরু করে আর ওদের রিলেশনটাও ঠিক হয়ে যায়। এরপর একদিন থিয়েনের মা চলে আসে আর মইকে বমি করতে দেখে। এতে তো সবাই ঘাবড়ে যায়। পরে মই বলে আসলে আমি সকাল থেকে কিছু খাইনি, তাই এমনটা হচ্ছে। এরপর মই আসে হিরানের সাথে দেখা করতে আর হিরানকে বলে ওই দিন পানি থেকে থিয়েনকে মই বাঁচিয়েছিল আর হিরান থিয়েনের সাথে কি করতে চেয়েছিল ও সবটা দেখেছে। এতে তো হিরান অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওখানে থিয়েন আর রি চলে আসে। ওরা হিরানকে ধরে ফেলে। একটু পর সেখানে ইয়াদা চলে আসে আর থিয়েনকে বলে হিরান অনেক খারাপ লোক, ও মইকে মারার প্ল্যান করেছে। থিয়েন এটা কিছুতেই বিশ্বাস করছিল না। একটু পর হিরানের লোকেরা থিয়েনের লোকের উপর আক্রমণ করে আর এই ফাঁকে হিরান সেখান থেকে পালিয়ে যায়। এরপর থিয়েন কোথাও মইকে খুঁজে পাচ্ছিল না, কারণ হিরান মইকে কিডন্যাপ করেছে। একটু পর সেখানে ইয়াদা চলে আসে আর হিরানের ওপর বন্দুক তাক করে, কারণ সারা জীবন হিরান ইয়াদাকে অনেক জ্বালিয়েছে। হিরান কৌশলে ইয়াদার থেকে বন্দুকটা নিয়ে নেয় আর এরপর থিয়েন
মইকে খুঁজে পায়। দুজন একসাথে ছিল, তখন হিরান থিয়েনের ওপর গুলি চালায়। এরপর সিন হসপিটালে, ইয়ানের কাঁধে গুলি লেগেছে। এরপর সেখানে ইয়াদা চলে আসে আর সবকিছুর জন্য সরি বলে। কিছুদিন পর থিয়েন মইকে বলছে বিয়ের পর তারা কি করবে। তখন মই বলে, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি পড়াশোনার জন্য বিদেশে যেতে চাই। কিন্তু থিয়েন মইয়ের বিপরীতে ছিল, সে কিছুতেই মইকে দূরে রাখতে চাচ্ছিল না। থিয়েনের মা বলে, তোমার মইকে বোঝা উচিত, সেদিন মই নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাকে বাঁচিয়েছিল। এটা শুনে থিয়েন অনেক ইমোশনাল হয়ে যায়। সকালবেলা মই ঘুম থেকে উঠে দেখে থিয়েন ওকে একটা চিঠি দিয়ে চলে গেছে। চিঠিতে লেখা ছিল, থ্যাংক ইউ মই, আমার জীবন বাঁচানোর জন্য। তুমি আমাকে অনেক ভালোবেসেছো, সব সময় আমার পাশে থেকেছো, কিন্তু আমি সব সময় শুধু তোমাকে কষ্ট দিয়ে গেছি। তাই আমি ডিভোর্স পেপারে সাইন করে দিলাম, তোমাকে ফ্রিডম দিয়ে গেলাম, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। লেটার পড়ে মই অনেক কষ্ট পায় আর থিয়েনের কাছে যাচ্ছিল। তবে থিয়েন এতক্ষণে হংকং চলে যাচ্ছিল। গল্প এবার 2 মাস পর। দেখা যায় থিয়েন হংকংয়ে যায়নি, থিয়েন ওর বাসাতেই ছিল, তবে লুকিয়েছিল যেন মই জানতে না পারে। তখন থিয়েনের মা এসে বলে, এভাবে চলতে থাকলে কখনোই কিছু হবে না। তুমি যদি মইকে ভালোবেসে থাকো তবে তুমি ওর কাছে যাও আর ওকে বোঝাও। এরপর থিয়েন মইয়ের বাসায় চলে আসে আর সেখানে থিয়েনের সাথে মইয়ের মায়ের দেখা হয়ে যায়। থিয়েন মইয়ের মায়ের থেকে জানতে পারে মইয়ের পছন্দ অপছন্দ। মইয়ের পুরো দুনিয়া জুড়েই ছিল থিয়েন। এরপর থিয়েন গাড়িতে উঠবে, তখন ও মইকে দেখতে পায়। ও বুঝতে পারছিল না মই এই শহরে কি করে। পরের দিন থিয়েন ওই বাস স্ট্যান্ডে লুকিয়েছিল আর মইকে ফলো করছিল। আর ফলো করতে করতে থিয়েন মইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর লুকিয়ে লুকিয়ে মইয়ের ওপর নজর রাখছিল। হঠাৎ এক সময় মই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন থিয়েন মইকে ডক্টরের কাছে নিয়ে আসে আর ডক্টর বলে মই প্রেগনেন্ট। থিয়েন মইকে বলে, তুমি প্রেগনেন্ট সেটা আগে বলনি কেন? মই বলে, আমি পড়াশোনার জন্য বিদেশ যেতে চেয়েছিলাম আর তোমার মনের কথাগুলো বোঝানোর জন্য সময় দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা না করে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলে, তাই আর কিছু বলিনি। এরপর থিয়েন মইকে সরি বলে হাগ করে নেয় আর এরপর থেকে থিয়েন লুকিয়ে লুকিয়ে মইয়ের যত্ন নিতে শুরু করে। মই যখন বাড়িতে থাকে না তখন থিয়েন এসে ওর সব কাজ করে রেখে যায়। মইয়ের এটা সন্দেহ হচ্ছিল আর ও থিয়েনকে ধরেও ফেলে। মই থিয়েনের ওপর রেগে গেলে মই বলে, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, তবে তুমি আর বেবি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। এরপর মইয়ের মা মইকে বোঝানোর চেষ্টা করে থিয়েন আর আগের মতো নেই, ও ঠিক হয়ে গেছে, তুমি সবটা ঠিক করে নাও। এরপর ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর ওরা ডাক্তার দেখাতে আসে আর ডাক্তার বলে মইয়ের কিডনি সমস্যা আছে, কিন্তু থিয়েন মইকে এটা বুঝতে দেয় না। ও মইয়ের যত্ন নিতে থাকে। এরপর একটা সময় থিয়েন মইয়ের শরীরে অনেক রকমের পরিবর্তন দেখতে পায়। তখন ডক্টর বলে মইয়ের কিডনি যদি ট্রান্সপারেন্ট করা না হয় তবে ওকে বেশি দিন বাঁচানো যাবে না, যার কারণে এই বিষয়টা থিয়েন সবাইকে জানায়। আর একটা সময় মইয়ের একটা বেবিও হয়, সাথে মইয়ের কিডনিও ট্রান্সপারেন্ট করা হয়। মইয়ের জ্ঞান ফিরলে কিছু ভয়েস SMS দেখতে পায়, যেখানে থিয়েন মইকে বলেছিল, আমি অনেক ছোট থেকেই তোমাকে পছন্দ করতাম কিন্তু বুঝে উঠতে পারিনি। এরপর থিয়েন মইকে ওদের বেবির ছবি পাঠায়। তারপর মই সুস্থ হয়ে যায় এবং সবশেষে ওদের বিয়েটাও হয়ে যায়। আর এর মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।